আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরেতে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছে, কিছুদিন হয়েছে আমার ভিডিওটা দেখতেছেন, তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। প্রথমত কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ঝুটিয়ালা কবুতরের যে বাচ্চাটা, ওই যে এর কালার কম্বিনেশনটা দেখাই। এখন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু উঠতে পারে না। এই যে এর কালারটা শুধু আপনারা দেখেন, পুরো মিলি রেসারের মতো বাচ্চা হইছে। মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বাচ্চা ভিউয়ার্স। এ উড়াও শিখিনি, কিছুই করাই শিখিনি। এ শুধু জাস্ট হাঁটে চলে বেরোয়, এখনো অতটা বড় হয়নি। আর এ সম্ভবত মায়া বাচ্চা হবে। এর চোখও এখনো ক্লিয়ার না। এ খোপ চেনে খুব ভালো, আপনাদেরকে দেখাচ্ছি কেন। এই দেখেন, ওরে উল্টো করে ওই দিক সারিছি। হ্যাঁ, ওর হাঁটাটা দেখেন, একদম ওর মার মতো হাঁটা। উড়া শিখতে বলছি এইটুকুই ওরে, সে এর চেয়ে বেশি ওরে না। আর উড়ে ফ্লাই করে খোপের দ্বারেই আসবে। আর দাঁড়ান, আর এই বাচ্চাটা সবাই বলতিছে যে একদম রামপুরি কালার হইছে। এর মা হচ্ছে জিরা গলা আর বাবা হচ্ছে কালো চকলুত। তার বাচ্চা হইছে এরকম। মাশাআল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। বললেও রামপুরি এখন হতে পারে রামপুরি, কিন্তু ওর বাবার সবসময় থাকেই যাবে চকলুত আর জিরা গলার ক্রস হাইব্রিড, মানে ফ্যাট যেটা বলে। আর আমাদের এই সাদা কবুতর একটা তো জানেনই ভিউয়ার্স, হারাই গেছে। আর তার সাথে টেডি কবুতরের জোর দিছি, তো মাশাআল্লাহ ডিম পাড়িছে। কিন্তু এই টেডি কবুতর না ডিমের উপরে বসে না, তাই মা কবুতরের যতই খিদে থাক বসতে হবে। খিদে তো না, এ হচ্ছে তেমন বসতে চায় না, নতুন তো। আর ওই যে ঝুটিয়ালা কবুতর, আপনাদের জুমটা বাড়ায় দেখাচ্ছি, ওই যে ঝুটিয়ালা কবুতর। আর যে নতুন দুটো কবুতর আনছি, প্লাস আমার মাক্সি কবুতর, ওইগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। একটা দুঃখের খবর আছে আপনাদেরকে বলতেছি। কবুতর যে হাটেতে যে 2 জোড়া কবুতর আনছি, ওই কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু ওরা জোর নিচ্ছে না। এই জন্যই ওদেরকে এই সব কবুতর থেকে আলাদা সেপারেট এক জায়গায় রাখিছি, আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গা। আর মাক্সি কবুতরটা অনেক অসুস্থ হয়ে গেছে। মাক্সি কবুতরটা খুব অসুস্থ হয়ে গেছে, বমি করতেছে, তারপরে খাবার খাচ্ছে না ঠিক মতো। তাই ওকে আলাদা করছি, আলাদা করে এক জায়গায় রাখিছি, সেই জায়গা চলেন দেখাই। এই যে এদেরকে এখানে রাখিছি, এরা জোর নিচ্ছে না। ওই যে আমার খোপ ওই ছাদের উপরে, ওখান থেকে সেপারেট করে এখানে আনিছি। এই যে এদেরকে এখানে রাখছি, পানি খাবার দুটোটাই দিছি। আর এই যে এর জন্য ভিউয়ার্স প্লিজ একটু দোয়া করবেন যাতে এ সুস্থ হয়ে যায়। এ অনেকটা অসুস্থ। এর জন্য কি ওষুধ কিনছি আপনাদেরকে বলতেছি, মানে কি ডোজ আমি অ্যাপ্লাই করব। সবার প্রথমে একে খাওয়াতে হবে অমিডন। আর আমার এলাকার একটা ছোট ভাই আপনাদেরকে পরিচয় করা দেবো, ওর মাধ্যমে জানতে পারছি একটা ওষুধ, সেটা হচ্ছে ই ক্যাপ। ফার্মেসিতে পাওয়া যাবেন 60 টাকা করে ই ক্যাপ ওষুধ। আর বমির জন্য
এই যে ভিউয়ার্স, বমির জন্য এই ওষুধটা খাবো, অমিডন বাচ্চাদের সিরাপ। এটা আমাদের এখানে 40 টাকা নিছে। আপনাদের পরিচিত অথবা পাইকারি যে ওষুধের দোকান আছে সেখানে কম নিতে পারে। আর ই ক্যাপ হচ্ছে ভিউয়ার্স, এটা ওষুধের দোকানে পাওয়া যাবেন, 60 টাকা করে নেবে। এই ক্যাপসুলগুলো খাওয়া দেবো ইনশাল্লাহ এইটার জোরে। আর আপনারা দোয়া করবেন এই দুটোর মাধ্যমে আমার মাক্সি রেসারটা যাতে সুস্থ হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।